আসেন, খেলা হবে খেলা। ও বাচ্চা কোথা? আপনি খাই ভাই, কোথাকার খেলোয়াড় আপনি? আমি রুস্তম। রুস্তম এখানে কি ভাই? আমার এটা কি স্টেডিয়াম মনে হচ্ছে ভাই? এটা আমার বাড়ি, ড্রয়িং রুম। আরে স্টেডিয়ামের খেলার কথা বলতেছি না, এই বাড়িতে আমার ভাগ্নি থাকে। আমার ভাগ্নির নাম বিউটি। তারে কষ্ট দেওয়া হয়, ঝাড় দেয়, তাদের সাথে খেলবো। বিয়াই বিয়াই মানে আপনি বিউটির মামা সম্পর্কে বিয়াই এভাবে কেউ ঠাট্টা মশকরা করে? আমার তো কলজার পানি শুকায় গেছিল। আরে রাখেন আপনার হাসি। কিসের বিয়াই? কি না বিয়াই বিয়াই আপনার মতো এরকম ডাইনি কখনোই আমার বিয়াইন হতে পারে না। হ্যাঁ কি বলছিস? এটা আমার শাশুড়ি, শান্ত হন। আরে শান্ত হওয়ার মানুষ কি আমি? ওরা কি জানে না কার ভাগ্নের ওরা কষ্ট দিছে, তারে ডিস্টার্ব করছে? আমার সম্পর্কে ওকে জানা উচিত ছিল। মামা আপনি যেভাবে পারেন আসিফের লাইফ থেকে ওই মেয়েকে সরাই দিবেন একেবারে। আরে এগুলো না তুই কোনো টেনশনই করিস না। এই রুস্তম যখন তোর বাড়িতে আইসা পড়ছে, সব সমস্যা সমাধান কইরা তারপরে আমি যামু। বোমা তুমি যে রুস্তম হাতের বাগনি, এটা তো আগে কোনোদিনও বলো নাই। এখন বুঝেন ঠালা, এতদিন তো আমাকে অনেক কষ্ট দিছে, এখন আমার মামা আপনাদের শিক্ষা দিবে, বুঝছেন? যতই দূরে যান, 100 ফিট যদি পানির নিচে যান না, আমার মামা ঠিক টেনে নিয়ে আসবে। দোষ নাই তো, আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন বদ্দা, আমার কোনো দোষ নাই। হয়েছে কি, আমি তো একটু সহজ সরল না। ওই যে রিনা খান, হ্যাঁ, উনি আমার মাথার মধ্যে খালি বুদ্ধি দিছে। আমার ব্যবসা, আমার ফ্যামিলি ক্রিমের ব্যবসা, তো ব্যবসাটা যাতে অনেক বড় হয়, সেজন্য আমার ছেলে আসিফের সাথে ওনার মেয়ে ওই যে ফারিয়ার ওই যে বিজ্ঞাপন করলে, বিজ্ঞাপনটা চললে ব্যবসা ভালো হবে। তারপরে এইভাবে করতে করতে ছেলে আর মেয়ের মধ্যে একটু যে ইটিস ফিটিস প্রেম হয় না, ওরকম ইটিস ফিটিস প্রেম হয়ে গেছে। তারপর উনি তো বিয়েটা করাই দিচ্ছেন। ওই তোর জামাইরে ডাক। ও তো বাসায় নাই। ও কি বাসায় থাকে? ও তো সারাদিন ওই রিনা খানের বাসায় পড়ে থাকে। ঠিক আছে, জামাই আগে বাসায় আসুক, জামাইয়ের সাথে আমার 1 to 1 খেলা হবে। আচ্ছা এখন আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে খাইতে দে। আর ওয়াশরুম কোন দিকে? মামা ওই যে ওইদিকে। ওইদিকে না? আমি খাবো। বৌমা ডাহাইতের আবার ক্ষুধা লাগে? আমার কথার উত্তর দিয়ে তারপরে নড়বেন না। কি খবর আনোয়ার? তুমি আমাকে গলা ছাড়িয়ে রাস্তার ভিতরে ওই ডাকাডাকি করো? একজন সিনিয়র অফিসারকে কিভাবে ডাকতে হয় জানো না? বেদবি কোথায় শিখছো? বেয়াদবি কোথায় শিখেছে? ইচ্ছা তো হচ্ছে আপনার পা হাত পা ভাঙে রাস্তায় নুলো করে দিই। কি বললা আনোয়ার? তুমি একজন জুনিয়র অফিসার হইয়া তুমি একজন সিনিয়র অফিসারকে হাত পা ভাঙিয়ে দেবা? সেটা বলা তো আর দেওয়া তো সমানই কথা। কেন দেবো না? আপনি কি করেছেন আপনি জানেন? আপনার বাড়িওয়ালার পোলারে দিয়ে আমারে রাস্তায় ছেড়ে দিতেছেন, হুমকি দিতেছেন, আমার হুমকির উপরে রাইছেন। এই অসভ্য, তুমি কার কথা বলো? বাড়িওয়ালার ছেলের দিয়ে তোমাকে আমার ছেড়ে দেওয়ানোর কি দরকার? আমার কি ক্ষমতা কম আছে? তুমি জানো না আমার ক্ষমতা সম্পর্কে? জানি আপনার সব ক্ষমতা, আমি খুব ভালো করে জানি আপনার কিসের ক্ষমতা। আচ্ছা শোনেন, আমি সাপ একটা কথা কয়ে দিই, মুনিয়া শুধু আমার। আপনি আমার আর মুনিয়া জীবনে তো সরে যান, তা না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুমি এই কারণে আমার সাথে এই বেদবিগুলো করতে আসো? তুমি যদি আমার মনের দুঃখগুলো বুঝতা, আমার মনের দুঃখ হলে মরা গাছের পাতাও জড়িয়ে পড়ে। তুমি জানো আমি তোমার জন্য কি করছি? আমি তোমার জন্য যা করছি তুমি শুনলে চোখের পানি রাখতে পারবে না। আমি যেদিন থেকে শুনছি আনোয়ার তুমি মুনিয়ার সাথে প্রেম করতে চাও, তোমাদের ভিতরে একটা ইটিস পিটিস আছে, সেদিন থেকে আমি মুনিয়ার জীবন থেকে আমার সরাই নিছি। আমি তোমাকে স্যাক্রিফাইস করছি না। আনোয়ার মুনিয়াকে নিয়ে ভালো থাকো, আমি না হয় বাপ্পারা ছয়ে থাকবো। আর তুমি সেই আনোয়ার আমার সাথে বেদবি করতে পারলা? আহা কত ভালো। আরে পারেননি সেটা কোন? আপনার যে চেহারা, এই চেহারা কোনো মায়ে পড়তে পারে? আপনি তো আনস্মার্ট খ্যাত। তুমি আমাকে এই কথা বলতে পারলা আনোয়ার? তুমি নিজেকে কখন আয়নায় দেখছো চিয়া মুখটা? খয়রাতি, তোর তো একটা জাত খয়রাতির মতো লাগে। আমি খয়রাতি না। শোনেন, আমি আজকে চামিলি ম্যাডামের কাছে যাবো, যাই সব কথা বলে দেবো। আপনি আপনার বাড়িওয়ালার পোলারে দিয়ে আমারে থ্রেট দিয়েছেন, আমার হুমকির উপরে রাখছেন। হয় একটা কথা চিন্তা করে দেখছো আনোয়ার, তোমার আমার ভিতরে কি সুন্দর একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, তোমার আমার ভিতরে যে কত একটা মধুর সম্পর্ক ছিল। আমরা একই অফিসে জব করি, আমরা একে অন্যের পরিপূরক হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে একটা মেয়ে আসা তোমার আমার এই সম্পর্ককে তছনছ করিয়া ছাড়িয়ে দিল। শোনো, তোমাকে একটা ইতিহাস শোনাই। মঙ্গল কমান্ডার ভাইজি নয়ান একটা কথা বলছিল যে একটা কুচক্র নারী সারা পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।